স্বৈরাচারী শাসন অবসানের ১ বছর উদযাপন করছে দেশবাসী। এরই মধ্যে প্রত্যাশা, আক্ষেপ ও নানা আকাঙ্ক্ষার চূড়ান্ত রূপ দেখার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষ। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। রাজনৈতিক দল জামায়াত ইসলামী অভ্যুত্থান পরবর্তী সময়ের হিসেব মিলিয়ে বলছে, প্রত্যাশা ছিল অনেক, সব যেমন পূরণ হয়নি, আবার একেবারে কিছু পায়নি তাও নয়, সব মিলিয়ে অনেক কিছু পাবার কথাও বলছে দলটি। আমরা ১ বছরে অন্তত কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী, দুর্নীতি, লুটপাট, অনাচার এবং ভিন্নমত দমনের বিরুদ্ধে, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে একটা জাগ্রত জনতার একটা চেতনা আমরা অন্তত অর্জন করেছি, যে মানুষ অন্তত মনে করবে যে এখানে দুঃশাসন চালানো যাবে না। অভ্যুত্থানের ১ বছর পেরোনোর দিন জামায়াতের সেক্রেটারি জেনারেল বলছেন, দেশে বিদেশি ষড়যন্ত্র চলছে। সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, ফ্যাসিবাদ নতুন করে আওয়াজ তোলার চেষ্টা করছে। নানান ষড়যন্ত্র, যেখানে বাইরের চক্রান্ত, যে ফ্যাসিবাদ গেছে তারাও বসে ষড়যন্ত্র করছে, এদেশে তার সেবাদাসরাও সক্রিয় হচ্ছে। তবে ষড়যন্ত্রের দিকে কেবল নজর না রেখে দেশ গড়ার দিকে নজর দেয়াই মূল লক্ষ্য বলছেন মিয়া গোলাম পরোয়ার। দুর্নীতিমুক্ত দেশ, একটা নতুন রাষ্ট্র কাঠামো, ক্ষমতার ভারসাম্য, দলীয়করণ, দুর্নীতিমুক্ত প্রশাসন, এই প্রত্যাশাগুলো পূরণের জন্য এখন সকলকে একমত হয়ে কাজ করতে হবে। ভিন্ন মতের রাজনৈতিক বোঝাপড়া নিয়েও জামায়াত ইসলামীর অবস্থান জানিয়েছেন দলটির শীর্ষ পর্যায়ের নেতা গোলাম পরোয়ার। ভিন্ন মতটা যেন দ্বন্দ্ব হানাহানির পর্যায়ে না পৌঁছে, সে ব্যাপারেও সকল রাজনৈতিক দল খেয়াল রাখতে হবে। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের সুবাতাস রাজনীতিতে বইলেও তা ধরে রাখতে কাজ করতে হবে রাজনৈতিক দল সহ দেশের সকল মানুষের। তবেই বাংলাদেশের স্বাধীনতার সুফল পাবে পুরো জাতি, আর সঙ্গে দিশেহারা জাতিকে পথ দেখাতে আলোকবর্তিকা হয়ে থাকবে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।